মাত্র আগের দিন রাতে পরাজয় বরণ করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। আর ঠিক পরের দিন সমাজের খেটে খাওয়া মানুষের ফ্রি চিকিৎসা দিতে বের হয়ে গেছেন এক তরুণী। পরাজয়ের গ্লানি ভুলে ঠিক একদিনের ব্যবধানে আবারও শুরু করে দিয়েছেন নিজের সেই চিরচেনা কাজ। অসহায় দুস্থদের চিকিৎসা দিতে ছুটে যান গ্রামগঞ্জে। সাধারণ মানুষ এবং গরিব দুঃখীদের পাশে থেকে তিনি এখন উপাধি পেয়েছেন গরিবের ডাক্তার নামে। বলছিলাম বরিশাল ৫ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা মনীষা চক্রবর্তীর কথা। শিক্ষা জীবন থেকে রাজনীতির প্রতি বেশ আগ্রহ ছিল তার। কোনো দলের ছায়ায় নয়, বরং নিজেই স্বতন্ত্র উদ্যোগে জড়িয়ে পড়েন রাজনৈতিক ময়দানে, যার প্রধান উদ্দেশ্য ছিল জনকল্যাণ। মনীষা অনুরাগীদের কাছে গরিবের ডাক্তার নামেও পরিচিত। বিনামূল্যে চিকিৎসা করার জন্য খ্যাতি রয়েছে তার। মোটা বেতনের চাকরির পরিবর্তে রাজনীতি বেছে নিয়েছেন সামাজিক দায়বদ্ধতা থেকে। খেটে খাওয়া মানুষের অধিকারের দাবিতে রাস্তায় নামার কারণে রাতারাতি পরিচিতি তৈরি হয় তার। ব্যাটারি চালিত রিকশা ও ভ্যান চালকদের জন্য রাস্তায় নেমেছেন বারবার। ২০১৮ সালে রিকশা উচ্ছেদের বিরুদ্ধে মিছিলে অংশ নেন মনীষা। গ্রেফতারও করা হয় তাকে। পলাতক শেখ হাসিনার শাসনামলে কয়েকবার অত্যাচারিত হতে হয় এই তরুণীকে, তবুও দমে যাননি। বরিশাল ৫ আসনে মনীষার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মুজিবুর রহমান সারওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি ফয়জুল করিম এবং আরও ৩ জন। আসনে বিএনপির প্রার্থী মুজিবুর রহমান সারওয়ার ১,৩৫,১৪৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি ফয়জুল করিম ৯৫,০৪৪ ভোট পেয়েছেন। আর বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী মনীষা চক্রবর্তী ২২,৪৮৬ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছেন। কাগজে কলমে হারলেও মাঠের খেলাতে অবশ্য ঠিকই জয়ী হয়েছেন মনীষা। বাকিদের মতো কোটি কোটি টাকা খরচ না করে মানব কল্যাণকে পুঁজি করে জনগণের ভালোবাসা ও প্রতিদান স্বরূপ ২২,০০০ ভোট পেয়েছেন তিনি। এটাই অনেক। ধর্মীয় ভেদাভেদ, নারী পুরুষ ভেদাভেদ, ধনী গরিব ভেদাভেদ, এত কিছুর পরেও যে তিনি এতগুলো ভোট পেয়েছেন, এটাই তো তাকে বিজয়ী করে তোলে। প্রচার পর্ব চলাকালীন অনুগামীরাও নিজেদের মাটির ভারে জমানো টাকা মনীষার হাতে তুলে দিয়েছেন। মনীষাকে যারা অর্থ সাহায্য জুগিয়েছেন তাদের সিংহভাগই খেটে খাওয়া মানুষ। কেউ রিকশা চালান, কেউ চালান ভ্যান, কেউ আবার কারখানার শ্রমিক। মনীষারা নিজ স্বার্থে রাজনীতিতে আসেন না, তারা আসেন জনগণকে ভালোবেসে, তাদের সেবার মনোভাব নিয়ে। আর সেটাই করেছেন তিনি। তাই তো পরাজয়ের পরের দিন আবারও সাধারণ মানুষের দ্বারে দ্বারে ছুটে গেছেন বিনামূল্যে চিকিৎসা প্রদানের ব্রত নিয়ে। এমন আর কয়জন পারে? এই নোংরা এবং অপরাজনৈতিক সংস্কৃতির মাঝে মনীষাদের চোখে আগামীর স্বপ্ন দেখে সকলে। তারা পরাজিত নয়, বরং তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। হয়তো আমরা বুঝতে বা মূল্যায়ন করতে ভুল করি, কিন্তু মনীষারা ঠিকই আমাদের অন্তরে জায়গা করে নেন তাদের কাজের মাধ্যমে। দামি বাড়ি, বিলাসবহুল গাড়িতে হয়তো চড়ার সাহস নেই তাদের, কিন্তু জনগণের সেবা করার মতো মহৎ হৃদয় আছে বুকের ভেতর। তাই তো তিনি ভোটে না পারলেও ভালোবাসা দিয়ে সবার মন জয় করে নিয়েছেন। মনীষার দাদা এবং বাবা মুক্তিযোদ্ধা, স্বভাবতই রাজনীতি তাকে বরাবর আকর্ষণ করত। তাই পেশায় চিকিৎসক হলেও বর্তমানে তিনি সর্বক্ষণের রাজনীতিক। মনীষার দিদি তন্দ্রা চক্রবর্তী গবেষক। আমেরিকার লুইজিয়ানায় থাকেন তিনি।